আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন আজকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে আমরা জানাতে চাই, আমরা যে নুরানি কায়দার ভিডিও বানাইতেছি তার ৩য় নাম্বার পর্বটি আজকে শুরু হবে। আজকে আমাদের পর্বের প্রথম অংশ হচ্ছে, এখান থেকে আমাদের পড়া শুরু হবে আজকে। এখান থেকে আমরা শুরু করি ইনশাল্লাহ। আমরা এই পর্যন্ত আজকে পড়ব, এই পর্যন্ত। দেখুন, আমরা যেটা আমরা পড়তেছিলাম এটার নাম ছিল নুরানি কায়দা। এখানে আমরা প্রথম পর্বের মধ্যে আরবি যে হরফগুলো রয়েছে, আরবি হরফ 29টি হরফগুলো পড়েছিলাম। তারপরে দ্বিতীয় পর্বের মধ্যে আমরা পড়েছিলাম মোরাক্কাব, অর্থাৎ একটা হরফের সাথে অন্য একটা হরফকে একসাথে মিলাইয়া লেখা। তার দ্বিতীয় পর্বের মধ্যে আমরা এই পৃষ্ঠা পড়েছিলাম, এখানে আলিফ থেকে বা হামিম পর্যন্ত এই পুরাটা আমরা পড়েছিলাম। আজকে তৃতীয় পর্বের মধ্যে আমরা আপনাদেরকে জানাতে চাই, এখান থেকে এই পর্যন্ত আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, তো দেরি না করে আমরা আমাদের মূল পর্বে চলে যাই, পড়ার মধ্যে চলে যাই। এখানে যেটি দেখতে পাচ্ছেন এটির নাম আমরা সকলে জানি, আমরা এখানে পড়ে এসেছি এর নাম। এখানে আমরা পড়েছিলাম এর নাম দাল। দালের উপর একটা নোক্তা দিলে হয়ে যায় জাল। তো এটা হুবহু এখানে আসছে, এটার নাম হচ্ছে দাল, এটার নাম হচ্ছে জাল। দাল জাল। এখানে খেয়াল করে দেখুন, এটা হচ্ছে হার মাথার নিচে এক নোক্তা দিলে হয়ে যায় জিম। এটার নাম হচ্ছে এই দালটা দাল। এনে একটু স্টাইল করে লিখছে, এভাবে লেখে নেয় জিম দাল জিম। এই হার নিচে এক নোক্তা দিচ্ছে, এটার নাম জিম, এটার নাম দাল, জিম দাল। এখানে খেয়াল করে দেখুন, হার মাথার উপর এক নোক্তা দিচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে খ। আর এখানে যে দালটা রয়েছে, এই দালের উপর একটা নোক্তা দিয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে জাল, খ জাল। এখানে খেয়াল করে দেখুন, এটা আমরা পূর্বে পড়েছিলাম এই পৃষ্ঠার মধ্যে প্রথম পর্বের মধ্যে র। এখানে এর নাম হচ্ছে র, কি র। রর উপর একটা নোক্তা দিয়েছে, এর নাম হয়ে গেছে ঝা, র জা। এখানে খেয়াল করে দেখুন, হার মাথার নিচে এক নোক্তা দিচ্ছে, কি হয়েছে জিম। আর এটা হচ্ছে র, জিম র, জিম র। এখানে খেয়াল করে দেখুন সবাই, হার মাথার উপর এক নোক্তা দিচ্ছে, এটার নাম হয়ে গেছে খ। আর এখানে রর উপর একটা নোক্তা দিয়েছে, এটার নাম হয়ে গেছে জা, খ জা। একটু খেয়াল করে দেখুন, এখানে যে রজা আছে এখানেও রজা আছে, এটা একরকম লেখা, এটা একরকম লেখা, দোনোটার নাম একই। এটার নাম র, এটার নাম ঝা, র জা। রর মধ্যে নোক্তা নাই, রর মধ্যে নোক্তা দিলে হয়ে যায় জা, নোক্তা মুছে ফেললে হয়ে যায় র। এখানে খেয়াল করে দেখুন, এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে আমরা সকলে জানি ইয়া, এক দাঁতের উপর দুই নোক্তা দিলে কি ইয়া। আর এটা হচ্ছে র, ইয়া র। এক দাঁতের উপর দুই নোক্তা দিলে কি, সেটাও আমরা জানি তা। এক দাঁতের উপর দুই নোক্তা দিলে কি তা। এই জন্য আমরা দেখুন, এখানে তা আর পাশে যেটা রয়েছে, এখানে রর উপর একটা নোক্তা দিয়েছে, এটার নাম হয়ে গেছে যা, তা যা। এখানে খেয়াল করে দেখুন সিন, এটা আমরা পূর্বে প্রথম পৃষ্ঠার মধ্যে পড়েছিলাম, প্রথম পর্বের মধ্যে এই সিন আর এই শিন। তাহলে সিন শিন। এখানে খেয়াল করে দেখুন, সিনের বাকি অংশ ফেলে দিয়ে সিনের তিনটা দাঁত রেখেছে সিন, আর সাথে একটা লাম লাগিয়ে দিয়েছে, সিন লাম। দেখুন এখানে সিনের তিন দাঁতের উপর তিনটা নোক্তা দিয়েছে, এটার নাম হয়ে গেছে শিন, আর এটা লাম, শিন লাম। তাহলে কি হয়েছে সিন লাম শিন লাম। এখানে খেয়াল করে দেখুন সদ দদ, এটা আমরা পূর্বে এখানে পড়েছিলাম সদ দদ। তারপর ত জ, এখানে একই সদ দদ ত জ। বুঝা আসছে সবার? সদ দদ ত জ। এখানে খেয়াল করে দেখুন, এই সোয়াদের বাকি অংশটা ফেলে দিয়ে শুধু সোয়াদের মাথাটা রেখে দিয়েছে সদ, আর এটার নাম হচ্ছে বা, সদ বা। এখানে খেয়াল করে দেখুন তর বা তর সাথে লাগিয়ে দিয়েছে একটা বা, ত বা, ত বা। এখানে খেয়াল করে দেখুন, এই সোয়াদের মাথা যেটা রয়েছে, সোয়াদের মাথার উপর একটা নোক্তা দিয়েছে, এটার নাম হয়ে গেছে দদ, এ দদ। আর এটার লম্বা, এটার নাম হচ্ছে আলিফ। এটার সাথে অন্য কোনো হরফ লাগানো নাই, মিলিত নাই, এই জন্য এটার নাম আলিফ, দদ আলিফ। এখানে খেয়াল করে দেখুন, এই যে ত রয়েছে, তর উপর একটা নোক্তা দিয়েছে, এটার নাম হয়ে গেছে জ, আর লম্বা এটার নাম হচ্ছে আলিফ, জ আলিফ, দদ আলিফ, জ আলিফ। এখানে খেয়াল করে দেখুন, এটার নাম হচ্ছে আইন, এটার নাম গইন, এটার নাম হামজা। আমরা পূর্বে প্রথম পর্বের মধ্যে পড়েছিলাম হরফের মধ্যে আইন গইন এই হামজা, আইন গইন হামজা। এখানে খেয়াল করে দেখুন, এখানে এই আইনের মাথাটা নিয়ে এসছে, শুধু আইনের মাথার উপর একটা নোক্তা দিয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে গইন, এটার নাম কি গইন। আর পাশে যেটা রয়েছে এটা হচ্ছে জা, এই ঝাটা গইন ঝা, গইন জা। এখানে খেয়াল করে দেখুন, এখানে আমাদের যে
আইনের মাথা আছে, আইনের মাথার উপর একটা নুক্তা দিয়েছে, এই গয়নটা হয়ে গেছে, গয়নের মাথা এখানে নিয়ে আসছে। আর এটা হচ্ছে র, গয়ন এ রটা, এ র, গয়ন র, গয়ন র। তাহলে কী হয়েছে? গয়ন যা গয়ন র। এখানে খেয়াল করে দেখুন, এটা হচ্ছে সোয়াদের মাথা, এই সোয়াদের মাথাটা, এই সোয়াদের মাথা, এটা হচ্ছে সোয়াদ, আর এটা হচ্ছে আইন, সদ আইন। এটা ভিন্নভাবে রূপ, ভিন্ন রূপ, এটা আরেকটা নতুন রূপ আইনের, সদ আইন, সদ আইন। তাহলে আইনটা এভাবে লেখা যায়, তারপর যায় এভাবেও আলাদা করে লেখা যায়, আবার এভাবেও লেখা যায়। এখানে দেখুন, এখানে আইনের আছে, বিভিন্ন রকমের লেখা যায়, সদ আইন। দেখেন এই সোয়াদের উপর একটা নুক্তা দিয়েছে, এটার নাম দোয়াদ হয়ে গেছে, আর এই আইনের উপর একটা নুক্তা দিয়েছে, এর নাম গয়ন হয়ে গেছে, দোয়াদ গয়ন। তাহলে কি হয়েছে? সদ আইন দোয়াদ গয়ন। এবার সামনে আসুন, আমরা দেখি এক দাঁতের নিচে এক নুক্তা দিলে কি আমরা সবাই জানি, তার নাম হচ্ছে বা। আর মধ্যখানে যেটা রয়েছে আইন, বা আইন, আর এটা হচ্ছে দাল, এই দালটা, এই দালটা, বা আইন দাল। এবার এখানে দেখুন, এক দাঁতের উপর দুই নুক্তা দিলে কি? তা। আর আইনের উপর এক নুক্তা দিলে কি হয়ে যায়? গয়ন হয়ে যায়। দালের উপর এক নুক্তা দিলে কি হয়ে যায়? জাল হয়ে যায়। তা গয়ন জাল, তা গয়ন জাল, বা আইন দাল, তা গয়ন জাল। এবার একটু খেয়াল করে দেখি, এখানে একটা আলিফ রয়েছে লম্বা, আর উপরে একটা হামজা রয়েছে, হামজা আলিফ, হামজা আলিফ। এখানে একটা উপর হামজা রয়েছে, নিচে একটা ওয়াও রয়েছে, হামজা ওয়াও। এখানে একটা হামজা রয়েছে, একটা ইয়া রয়েছে, হামজা ইয়া। তাহলে কি হয়েছে? হামজা আলিফ, হামজা ওয়াও, হামজা ইয়া। এখানে খেয়াল করে দেখুন, এটার নাম হচ্ছে ফা, এটার নাম কফ, এটার নাম ওয়াও। এটা আমরা প্রথম পর্বের মধ্যে পড়েছিলাম। এই যে ফা, এই কফ, আর এই ওয়াও, আপনারা মনে থাকবে অবশ্যই, ফা কফ ওয়াও। এবার এখানে আসুন, এই কফের যে মাথা রয়েছে, এই কফের মাথাটা নিয়ে আসতে, আর সাথে একটা ওয়াও লাগা দিছে, কফ ওয়াও, কফ ওয়াও। এখানে খেয়াল করে দেখুন, একটা ফার মাথা নিয়ে আসছে, ফার সাথে ওয়াও লাগা দিছে, ফা ওয়াও। এবার এখানে দেখুন, ফার মাথা নিয়ে আসছে, কফের মাথা নিয়ে আসছে, আর লাম নিয়ে আসছে, ফা কফ লাম। এই ফার মাথা, এই কফের মাথা, এ লাম, ফা কফ লাম। এখানে খেয়াল করে দেখুন, আর একটু উলট পালট করে দিয়েছে। এখানে হচ্ছে কফের মাথা, কফের মাথা, আর মধ্যখানে হচ্ছে ফার মাথা, আর এটা লাম, কফ ফা লাম। এখানে খেয়াল করে দেখুন, এক দাঁতের নিচে দুই নুক্তা দিলে কি? ইয়া। আর এটার নাম হচ্ছে ফা, এই ফাটা, ইয়া ফা। এটার নাম কি? আমরা সবাই জানি, মিম। এটার নাম কি? মিম। মিমের আরেকটা ভিন্ন রূপ লেখা, এটা মিম, এটাও মিম, এটাও মিম। এখানে খেয়াল করে দেখুন, এটার নাম হচ্ছে হা, এটা হার মাথা, এটাকে হা বলা হয়, আর সাথে এটা লাগাই দিচ্ছে মিম, হা মিম। এখানে খেয়াল করে দেখুন, এটা লাম, লম্বা, এটার বাম পাশে কোনো হরফ লাগানো থাকলে লাম, লাগানো না থাকলে আলিফ হয়। এখন লাগানো আছে মিম, এই জন্য এটার নাম লাম হয়ে গেছে, লাম, আর এটার নাম মিম, লাম মিম। এখানে খেয়াল করে দেখুন, এটার নাম হচ্ছে তা, এটার নাম হচ্ছে মিম, তা মিম, তা মিম। তাহলে আমাদের সকলের বুঝে আসছে। আমি আরেকবার আপনাদেরকে বলতেছি, দাল জাল, জিম দাল, খ জাল, র জা, জিম র, খ জা, র জা, ইয়া র, তা জা, সিন শিন, সিন লাম, শিন লাম, صاد ضاد طا ظا صاد با طا با ضاد ألف ظا ألف عين غين همزة غين زا غين را صاد عين ضاد غين با عين دل تا غين ذل همزة ألف همزة واو همزة يا فا قاف واو قاف واو فا واو فا قاف لم قاف فا لم يا فا ميم ميم حا ميم লাম মিম তা মিম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক, এবং সবাই যেন আমরা এই কায়দাটাকে সুন্দরভাবে শিখতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এখানে নিচে যে 3 নম্বর সবকটি রয়েছে, 3 নম্বর সবক হচ্ছে হরুফে মুকাত্তাআত। এটা আমরা কোরআন মাজিদের বিভিন্ন সূরা শুরুতে রয়েছে। এটা আমরা আপনাদেরকে এখন শিক্ষা দিব না, এটির ব্যাপারে আমরা পরবর্তীতে কায়দা শেষ হলে, আমফারা শেষ হলে, কোরআন শরীফের মধ্যে গেলে আমরা এটাকে আপনাদেরকে পুরাপুরি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে বলে দিতেছি, এটা হচ্ছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম র, আলিফ লাম মিম র। এভাবে আমি এগুলো এখন বোঝানোর কোনো মানে হয় না, এখন আপনাদেরকে বুঝালে এটা ভালোভাবে বুঝবেন না। কায়দা আমফারা শেষ হলে ইনশাআল্লাহ কোরআন শরীফের মধ্যে বুঝিয়ে দিব। এখন আমাদের ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন,
এবং সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং প্রতিদিন ভিডিও পাইতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যের নিকট শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষগুলো আমাদের ভিডিওগুলো দেখতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।